তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, হঠাৎ করেই ঠিক করা হয়েছে যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক, কারণ আজকে ওয়েদারটা ঠিকই আছে, রোদও উঠেছে। তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম কি আমরা একটু মিশন বেতে যাই। মিশন বে আমাদের এইখানকার মধ্যে যতগুলো বিচ রয়েছে, এই আমরা যেখানে থাকি তার মধ্যে বেশ সবচেয়ে পপুলারই বিচ, প্রচুর লোকজন আসে, ওখানে খেলাধুলা করারও জায়গা আছে। তো আজকে এখন বক্সিং ডে এখানে, তো আমরা বাসের জন্য আর ওয়েট করলাম না, কারণ বাসের শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে। তো আমরা বাড়ি থেকেই, আমাদের এখান থেকে হেঁটেই চলে যাওয়া যায়, আর যাওয়ার সময় আমরা যেহেতু নিচে নামছি আমাদের কোনো অসুবিধাও নেই। তো আমরা ভাবলাম একটু এখন ওই 6:30 বাজে, তো আমরা ভাবলাম আমাদের একটা ওয়াকও হয়ে যাবে আর আমরা একটু ঘুরেও আসা যাবে মিশন বেতে। তো আমরা এখন মিশন বের পথে রওনা হয়েছি। তো এই দিকটা দিয়ে আমরা যাচ্ছি, এটাও গহিমারামাই, আমরা যেখানে থাকি, কিন্তু একটু অপোজিট সাইড। এখানে বেশ সুন্দর, খুবই সুন্দর নেবারহুড, খুবই নিরিবিলি, নির্জন, অত লোকজন থাকে, কিন্তু প্রচুর বাড়ি আছে অবভিয়াসলি, কিন্তু খুব সুন্দর জায়গা। আর এটা যেহেতু ক্রিসমাস, এইখানে ক্রিসমাসের টাইমে মেনলি আমাদের কলকাতায় যেমন পার্ক সিটি সবাই গিয়ে খুবই হইহুল্লোড় হয়, এখানে সেরকম কিছু হয় না। এইখানে মোস্টলি এটা ফ্যামিলি গ্যাদারিং, যেটা ফ্যামিলি লাঞ্চ, ফ্যামিলি ডিনার, এগুলো ফ্যামিলির লোকেরা যারা দূরে দূরে থাকে সবাই ক্রিসমাসের দিনে বাড়িতে আসে, বাড়িতে এসে একসঙ্গে একটা ফ্যামিলি ডিনার করলো, লাঞ্চ করলো, ফ্যামিলির সঙ্গে টাইম পাস করলো, এইটাই হচ্ছে এখানে ক্রিসমাসের মেইন অ্যাক্টিভিটি। তো ওই দূরে অকল্যান্ড টাওয়ার দেখা যাচ্ছে। আমরা তো এখন চলেছি মিশন বের দিকে। এইখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে প্রত্যেক বাড়িতেই অনেকটা জায়গা রয়েছে, তো সেই জায়গাতে এরা বাগান টাগান করে, একটা কিচেন গার্ডেন করলো বা গার্ডেন করলো, বা কি সুন্দর। তো এইখানে দেখা যায় যে এই ধরনের যে গাছগুলো, এরকম গাছ দিয়ে এরা অনেক সময় ওয়াল বানায় বেশিরভাগ বাড়িতেই। মানে আমি অনেক জায়গায় দেখেছি যে এই গাছই হচ্ছে এদের ওয়ালের কাজ করে, যেমন এইখানে দেখা যাচ্ছে এটা গাছের ওয়াল। হ্যাঁ, তো এই গাছটা এক্স্যাক্টলি কি আমি জানি না, তবে মোস্ট প্রবাবলি এটা ন্যান্ডিনা রোমেস্টিকা হতে পারে। তো বেশ এটা বুশি টাইপের, বেশ ঝাড় আছে, এটাকে ভেদ করে যাওয়া খুবই অসুবিধাজনক। তো এই ধরনের গাছ দিয়ে যদি ওয়াল করা যায় তাহলে হয়তো ওয়ালটা বেশ ঠান্ডা থাকে। হ্যাঁ, আর একটা গাছও আপনার লাগালো হলো, গাছও থাকলো, আর সেটা একটা ওয়ালেরও কাজ করছে। এটা খুব দারুণ জিনিস, এইখানে বেশিরভাগ বাড়িতেই আমি এটা দেখেছি। তো এইখানে প্রচুর গাছ আছে, প্রত্যেকের বাড়িতেই জায়গা জমি আছে, তারা বাগান করছে, প্লাস রাস্তার ধারে ধারেও খুব সুন্দর গাছ, প্রত্যেকটা নানা রকমের গাছ লাগানো রয়েছে। যেমন এখানে রয়েছে রাস্তার সপ্তাহে প্রচুর গাছ, মানে খুব সবুজ ভরা। এই জন্য এখানে সকালবেলায় বা দুপুরবেলায় বা সন্ধ্যেবেলায় হাঁটতে বেশ ভালো লাগে। তো সবুজ জায়গা, সবসময় ঠান্ডা থাকে। হ্যাঁ, গরমের সময়ও এখানে আমাদের এখন কত টেম্পারেচার হবে, হয়তো 18 to 20 হবে ম্যাক্সিমাম। তো এখানে প্রচুর গাছ আছে আর কি। ওইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখন ক্রিসমাস উপলক্ষে আমাদের এখানে লম্বা একটা ছুটি চলছে। আমাদের ছেলেদের স্কুল, সেটা প্রায় 1 মাসের ওপরে বন্ধ থাকছে স্কুলগুলো। আমার কাজও প্রায়, আমাদেরও 11 ডেজের একটা হলিডে রয়েছে। তো এই সময়টা একটা ভালো সময়, একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার সময়। একটু বৃষ্টি হচ্ছিল বলে আমরা এই কদিন একটু বেরোইনি, আমাদের কিছু কাজও ছিল, কিন্তু এখন আমরা একটু বেরিয়েছি। এরপরেও একটু মিউজিয়ামগুলো ঘুরে দেখার প্ল্যান আছে। এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, হাঁটতে হঠাৎ করে দেখলাম যে সামনে ওই যে রাঙ্গিটুটো আইল্যান্ড, আর ওটা হচ্ছে একটা সি, আমাদের সমুদ্র দেখা যাচ্ছে। তো এই বাড়িগুলো খুব সুন্দর, একদম সি ফেসিং, কিন্তু এখানে বাড়িগুলোর প্রচুর দাম, প্রায় এই বাড়িগুলোর দাম তো $3-4 মিলিয়ন বেশি হবে। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর ভিউ, এত সুন্দর। এই গহিমারামা, মিশন বে, সেন্ট হিলিয়ার্স, এই 3টে জায়গা একদমই খুবই সুন্দর জায়গা। আর এখানের ভিউটাও খুব সুন্দর, বেশিরভাগ বাড়িগুলো একটা সি ভিউ রয়েছে, খুব সুন্দর। আমার এই এরিয়াটায় আমরা মাঝে মাঝে বিকেলবেলা একটু হাঁটতে বেরোই, এত ভালো লাগে। আর এখন গরমকাল, এখন প্রায় আমাদের কটা বাজতে, 7:07, হ্যাঁ প্রায় 7টার কাছাকাছি বাজে। এখন তাও রোদ রয়েছে, 8টা সাড়ে 8টা পর্যন্ত তো খুব ভালো মতো আলো থাকে। তবে এখন আস্তে আস্তে দিন ছোট হবে আর রাত বড় হবে, ঠিক আমাদের ভারতের উল্টো। এটা যেহেতু সাদার্ন হেমিস্ফিয়ার, এখানে সব কিছুই উল্টো। আমাদের এখানে যখন ঠান্ডা, তখন নর্দার্ন হেমিস্ফিয়ারে গরম, আবার ওদের গরম, তো ওদের ঠান্ডা, তো আমাদের এখানে গরম। তো এটা খুবই মজার কি এখানে ক্রিসমাসটা একদমই ঠান্ডার হোয়াইট ক্রিসমাস হয় না। এখানে ঠান্ডাও পড়ে না, স্নো পড়ে না, একদম প্রচণ্ড গরমের মধ্যেই ক্রিসমাস হয়।
তাও এখানের গরম বলতে আমাদের এখানে ম্যাক্সিমাম আমি তো দেখছি 22, 16, 18, 20, 22 এরকমই থাকে টেম্পারেচার। তবে যখন পুরো খুবই রোদ থাকে দিনে তখন কিন্তু বাইরে বেরোলে বেশ গরম লাগে, এবং আমাদের এখানে খুবই ভালো করে সানস্ক্রিন মেখে বেরোতে হয়। ইউভির একটা ইস্যু রয়েছে এখানে, তো সেই জন্য খুব ভালো করে স্কিন কেয়ার এবং স্কিন প্রোটেকশনটা মেনটেন করতে হয়। তবে নিউজিল্যান্ড খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম ছবির মতো সাজানো নেবারহুডগুলো, চারিপাশে যে বাড়ি রয়েছে দূরে পাহাড়ের ওপরে বাড়ি। আমরা একটু পাহাড়ের ওপর দিকেই থাকি, তো আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি সমুদ্রের দিকে। এবং এইখানে এরকম সুন্দর যে সাইড ওয়াকগুলো রয়েছে সব জায়গাতেই গাছ, আমার এই জিনিসটা প্রচণ্ড ভালো লাগে। এরকম সুন্দর একদম লাশ গ্রিন একদম একটা জায়গা থাকে, ঘাস রয়েছে, বাচ্চারা এখানে খেলতে পারে, খেলে পড়ে গেলেও কিছু হবে না। আর প্রত্যেকটা বাড়ি একদম দারুণ, এই এরিয়াটাই খুব সুন্দর। আজকে আকাশটা পার্শিয়ালি ক্লাউডি আছে, তো সেটা ঠিকই আছে, একদম ডাইরেক্ট সান লাগছে না, তো আমাদের অতটা গরমও লাগছে, তো একটু অন্ধকার লাগছে। ওইখানটা বেশ সুন্দর পাহাড়, ওখানে হয়তো কারোর ফার্ম আছে, আর ওখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, মানে ওটা কোনো সাইকেল ওয়াক টাইপ, মানে সাইকেল ওয়ে টাইপের হতে পারে। এখানে কিছু জায়গা থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে শুধুই রাস্তায় যারা ওয়াক করবে বা রান করবে তাদের জন্য, আর হচ্ছে যারা সাইকেল চালাবে তাদের জন্য। সেখানে একদমই মানে এরকম নাকি এটা সেপারেট রাস্তার পাশে একটা সাইড ওয়াক, বাট এরকম একটা পুরো আলাদা একটা পুরো লম্বা প্রায় 3-4 কিলোমিটার একটা লম্বা রাস্তা রয়েছে, যেটা হচ্ছে শুধুই যারা হেঁটে যাবে আর বা যারা সাইকেলে যাবে বা ওই স্কুটারগুলো আছে সেগুলো যাবে তাদের জন্য। তো মাঝেই আমি ল্যাব থেকে বাড়ি ফেরার সময় হেঁটে আসি, তো আমার ল্যাব থেকে আমার বাড়ি প্রায় 4.5 কিলোমিটার। তো আমি যখন হাঁটাটা শরীরের পক্ষে প্রচণ্ডই ভালো, খুবই ভালো, আমার খুব ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন বাড়ি ফিরি তখন আমাকে পাহাড়ের উপরে চড়তে হয়, তো পাহাড়ের উপরে 4.5 to 5 কিলোমিটার্স হাঁটা, এটা মানে খুবই একটু কষ্ট হয়। প্রথম দিকে আমার একটু কষ্ট হতো, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে, সে দমটা চলে এসছে। ইউজুয়ালি আমি প্রতিদিনই প্রায় 8.5 to 9 কিলোমিটার্স হাঁটি, মানে সব মিলিয়ে ওভারঅল। তো হাঁটলে আমার শরীরটা খুবই ফিট থাকে, কারণ আমি সময় পাই না কি আমি এক্সারসাইজ করি বা জিম যাই। তো একটা দিন সপ্তাহে আমি সুইমিং করি আর হচ্ছে হাঁটি প্রচুর। তো আমরা চলে এসেছি হাঁটতে, আমরা নেমে চলে এসেছি পাহাড়ের ওপর থেকে সমুদ্রে। তো এটা হচ্ছে মিশন বে, যেহেতু এখন হলিডেজ চলছে, এখন প্রচুর লোক থাকবে আশা করছি মিশন বেতে, অনেক লোক সুইমিং করবে। কিন্তু আজকে বোধহয় কিছু একটা ইস্যু হয়েছে, সেই জন্য সুইমিং করতে কয়েকটা বিচে অকল্যান্ডে সুইমিং করতে বারণ করছে। আমি জানি না কি হয়েছে, কোনো বোধহয় ডার্টি ওয়াটারের জন্য কিছু একটা হবে। কিন্তু এখানে বিচেও লোকজন সুইমিং করে, তো আমি আজকে সুইমিংটা করছি না বিচে। আমি সমুদ্রে ইউজুয়ালি সুইমিং করি না, তো আমি আমার ছেলেকে নিয়ে যাই, ও সাঁতার শিখছে আর আমিও সঙ্গে কাটি আর কি। সুইমিং আগকালে আমি প্রচণ্ডই রেগুলারলি করতাম, খুবই ভালো এক্সারসাইজ, কিন্তু এখন সময় অভাবে করে ওঠা হয় না। তো এইখানে এটা হচ্ছে মিশন বে। তো এই মিশন বে দারুণ জমজমাট জায়গা, প্রচুর লোক আসে এখানে প্রতিদিনই। মাঝে আমি মিশন বে হয়ে বাড়ি যাই, যখন বাসে করে আমি আসি ব্যাক করি, তো আমার খুব ভালো লাগে, সব সময় লোক থাকে। আর এখানে নানা গার্ডেন রয়েছে, বাচ্চারা খেলতে পারে, খুব সুন্দর বিচ রয়েছে, আর প্রচুর ভালো পাব রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে, তো খাওয়া দাওয়াও করা যায়। এখানে আইসক্রিম পার্লার রয়েছে খুব ভালো একটা। তো এই জায়গাটা মানে একদম মানে একটা ফ্যামিলিদের সঙ্গে বা বন্ধু বান্ধব নিয়ে টাইম স্পেন্ড করার জন্য মানে খুবই আইডিয়াল। নীল কেমন লাগছে? তো এখন আমরা চলে এসেছি মিশন বে, এখন বাজে প্রায় হয়তো 7টার কাছাকাছি। এইখানে সবাই একটা পিকনিক মুডে রয়েছে, কারণ এটা হলিডেজ, তো সবাই মোটামুটি বাড়িতেই রয়েছে, সবাই কিছু না কিছু একটা করছে। শ্রী কেমন লাগছে? ওইখানে দেখ একটা ওই রয়েছে, ফোয়ারা রয়েছে, দেখেছিস? হ্যাঁ, ওই আগের দিন আমরা ওই জায়গাটায় গিয়ে ভিজে গেছিলাম না, ফোয়ারাতে কি একটা হচ্ছিল নীল, আমরা যখন ওই অ্যাকোয়ারিয়াম দেখে আসছিলাম তখন।
তো এইখানে একটা খুব বড় ফিল্ড রয়েছে আর কি। তো এই ফিল্ডে এখানে প্রচুর লোক খেলাধুলা করছে, তো যে কোনো লোক এসে খেলতে পারে। তো বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা এইখানটায়। আর তারপরে এদের বিচটাও খুব সুন্দর, এইখানে প্রচুর লোক স্নানও করছে। কিন্তু আজকে আমরা ঠিক স্নানের এত এই 7টার সময় তো কে স্নান করবে। তো এর মধ্যে একদিন আমি ভাবছি আসবো, একটু দুপুর করে এসে এখানে ভালো করে এখানে সুইমিং করা যাবে। খুব সুন্দর এখানকার বিচটা, একদম সামনেই, ওই যে সামনেই দেখা যাচ্ছে ওটা, ওই যে ওটা হচ্ছে রাঙ্গিটোটো আইল্যান্ড। ওটা আবার একটা হ্যাঁ, একটা ডরমেন্ট ভলক্যানো রাঙ্গিটোটো। আজকে সমুদ্র অতটা উত্তাল নেই, ঠিকই আছে, ঢেউগুলো ছোটো ছোটো ঢেউ, বেশ খারাপ না। কিছু লোক স্নানও করছে অবশ্যই, এখন সন্ধে হয়ে গেছে। এই তো তোর মা কোথায় গেল রে? আমার ছেলের আর মেয়ের খুব আনন্দ হয়েছে। ওরা খুবই কমপ্লেন করছিল তোমরা কোথাও যাও না, তোমরা কোথাও বেরোও না। তো আমরা হঠাৎ করে চলে এসেছি, জল থেকে খুব উৎসাহিত হয়ে পড়েছে। যদিও ওরা সাঁতার জানে না, মানে নীল শিখছে, কিন্তু ওর বোন জানে না, তো ওকেও শেখাতে হবে। এই ভিজে যাবি, বেশি দূরে যাবি না। দারুণ ওয়েদার, না ঠান্ডা না গরম, সুন্দর হাওয়া বইছে। সমুদ্রের ধারে যেরকম হাওয়া বয় সেরকম একটা মৃদুমন্দ হাওয়া, ঢেউয়ের জোরও অতটা বেশি নেই, একদম স্নান করার জন্য আইডিয়াল কন্ডিশন। মানে আমার এখন রিগ্রেট হচ্ছে আমি কেন আমার টাওয়েলটা নিয়ে এলাম না, আর আমার ওই যে স্নানের যে আমার যে চশমাটা রয়েছে ওইটা নিয়ে আসলাম না, নাহলে এইখানে একটু সল্ট ওয়াটারে তো চোখে প্রবলেম হয়। কিন্তু এখানে অনেক লোক স্নান করছে, তো সবাইকে ওখানে প্রচুর লোক স্নান করছে, তো সবাইকে স্নান করতে দেখে আমার এখন স্নান করতে ইচ্ছা করছে। ওখানে একজন বাবা তার মেয়েকে সাঁতার শেখাচ্ছে বা সুইমিং করাচ্ছে, বেশ সুন্দর। আমি নীল তোকে নিয়ে আসবো এখানে, আমরা মিলে এখানে সুইমিং করবো। এখনো প্রচুর লোক রয়েছে এখানে এবং থাকবেও, এখন হলিডেজ চলছে সবাই এখানে, আর এটা সামার হলিডেজ, তো সবাই খেলাধুলা কোনো একটা অ্যাক্টিভিটিস করছে, স্কুলও বন্ধ, বাচ্চারাও ফ্রি। জেট স্কিং করছে অনেক। আর ওই যে পাহাড়টা টাইপের রয়েছে ওই ওই ওর ভেতর দিকটাতেই ওদের ওখানকার আমাদের ওই বিটো মাঠের ওখান দিয়ে গিয়ে যে ওই একটা পোর্ট টাইপের রয়েছে, ওখানে ফেরি আছে। তো ওখান থেকে আমরা ফেরি নিয়ে, আমার আগের একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা ফেরি নিয়ে ডেভনপোর্টে গেছিলাম। তো ওইখান থেকে অনেক ফেরি ছাড়ে, কোনো ফেরি ডেভনপোর্ট যায়, ডেভনপোর্টে ওই 15-20 মিনিটস লাগে যেতে, এবং খুব সুন্দর। আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখতে পারেন ডেভনপোর্ট নিয়ে। আর ওইখান থেকে ফেরি নিয়ে রাঙ্গিটোটো আইল্যান্ডেও যাওয়া যায়। তো রাঙ্গিটোটো আইল্যান্ড থেকে ওর সঙ্গে কানেক্টেড আরেকটা আইল্যান্ড রয়েছে, হ্যাঁ, তো সেই আইল্যান্ডটায় লোকে যায়, অনেকে বোধহয় ক্যাম্পিংও করে, আমি সঠিক জানি না, তবে ওখানে থাকাও যায়। আবার এখানে অনেকে ওই হাইকিং করে ওই রাঙ্গিটোটো আইল্যান্ডের মাথায় ওঠা যায়। ওখানে হয়তো ওই এটা যেহেতু একটা ডরম্যান্ট ভলক্যানো, তো ওর একটাও হয়তো দেখা যাবে ওপর থেকে, সেটাও করা যায়। আমরা থাকি ওই দিকটায়, পাহাড়ের ওপর দিকটায়। খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে, ওর এইসব খুব ভালো লাগে, লাফালাফি, নাচানাচি। হ্যাঁ, এখন যেমন হলিডেজ, তো এখানে অনেক লোক এখানে ভলিবল খেলছে। দূরে একটা ফোয়ারা রয়েছে, ওখানে অনেক বাচ্চারা মিলে ফোয়ারার মধ্যে স্নানও করছে। নিচেরটায় যে রয়েছে ওখানে অনেক বাচ্চারা মিলে ফোয়ারায় স্নান করছে। জায়গায় জায়গায় এরকম পোস্ট করে নেট লাগিয়ে ভলিবলও খেলা হচ্ছে এইখানে মিশন বেতে। লোকে এখানে পিকনিকও করছে, পিকনিক করার মুডেও রয়েছে। হ্যাঁ, তো প্রচুর লোক এইখানটায় আসলে মন ভালো হয়ে যায় আর কি, মিশন বেতে আসলে। আর এইখানে বাচ্চাদের এইসব একটা প্লে গ্রাউন্ড টাইপের রয়েছে, এখানে বাচ্চারা খেলতে পারে। এই যেহেতু নিচে বালি রয়েছে, পড়ে গেলেও কোনো ভয় নেই, মানে মাথা ফাটার কোনো সমস্যাই হবে না। তো দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা।
আমরা কালকে আসবো, আবার কালকে আমরা একটু সময় করে তাড়াতাড়ি আসবো এবং কালকে একদম সুইমিং করার প্রিপারেশান নিয়ে আসবো। এত সুন্দর জল, এত লোক সুইমিং করছে দেখে আমারও সুইমিং করতে ইচ্ছা করছে আর কি। কিন্তু যেহেতু আমাদের এখন সুইমিং পুলটা বন্ধ রয়েছে এই ক্রিসমাসের জন্য, তো আমরা এখন সুইমিং করতে যেতে পারছি না। তো এইখানেই সুইমিংটা করে নেওয়া যাবে। প্রচুর লোকারণ্য, মানে এখানে আমাদের যে বিচগুলো রয়েছে এইখানে, সেটা হচ্ছে কোহিমারামা মিশন বে, কোহিমারামা মিশন বে আর হচ্ছে ওইখানে সেন্ট হেলিয়ার্স। তার মধ্যে অবভিয়াসলি মিশন বে সবচেয়ে বড় বিচ এবং অনেক অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে, তো লোকজন এখানেই আসা প্রেফার করে আর। নীল, এটা তোর জন্য নয়, তুই একটু বড় বাচ্চা, এটা শিশু বাচ্চাগুলোর জন্য, তোর বোনের জন্য। শ্রী চলো করো। এবার শ্রী আসবে। শ্রী এখন আমরা বুঝতে পারছি না কি হয়েছে, এই লুকিয়ে লুকিয়ে এসছে, লুকিয়ে নেমেছে। অনেক টায়ার টিউব নিয়েও লোকজন নেমে পড়েছে। তো এই টায়ার টিউবগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে, এরকম একটা কিনে আনতে হবে, শ্রী আর নীলও এগুলোতে চড়ে এখানে এনজয় করতে পারে। দারুণ ওয়েদার, দারুণ অ্যাম্বিয়েন্স, সবাই গানও গাইছে এখানে। নীল আমরা এবার মিশন বের একদমই এই কোনার দিকটায় চলে এসেছি। এইখানটায় বিচটা শেষ হয়ে যাচ্ছে, এইখান থেকে একদম ওই কোনা পর্যন্ত মিশন বে। তারপর আমরা যদি ওরম করে ঘুরে চলে যাই, তারপরেই শুরু হচ্ছে কোহিমারামা বিচ। আবার কোহিমারামা বিচটা আবার শেষ হয়ে যাচ্ছে, তারপরে একটু পরেই শুরু হচ্ছে সেন্ট হিলিয়ার্স বিচ। তবে ওই বিচগুলো এত পপুলার নয়, মানে এত লোকজন ওইখানে অবভিয়াসলি আসে না যতটা পপুলার আমাদের এই মিশন বে। হঠাৎ করেই সমুদ্রের বুক চিরে দেখা দিল এই ক্রুজটা। এইটার নাম হচ্ছে প্রিন্সেস ক্রুজ। তো হ্যাঁ, এইটা অকল্যান্ডে এরকম অনেক এখানে ক্রুজ আসে। তো অকল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যায়, বা অকল্যান্ড থেকে নিউজিল্যান্ডেরই নানা যেসব আইল্যান্ড রয়েছে বা নানা রকমের জায়গা রয়েছে, পোর্ট রয়েছে, সেইখানে এরকম ক্রুজ ট্রিপ হয় কি 3 days 7 days এরকম। তো এই ক্রুজটাও ওরকমই কোনো একটা ক্রুজ হবে লাগছে। তো এটা হয়তো অকল্যান্ডে ছিল, এখন অকল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছে, হয়তো এটা অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানি না। কিন্তু একটা বিরাট বড় ক্রুজ এখন জাস্ট ছেড়ে গেল। ওইখানটা হচ্ছে ওদের পোর্টটা। তো হঠাৎ করেই দেখতে পেলাম ক্রুজটা বেরিয়েছে, দারুণ। আমি কোনোদিনও কোনো ক্রুজ শিপে চড়িনি, তবে আমার ইচ্ছা আছে ক্রুজ শিপে করে, অবশ্যই খুব লম্বা কোনো মানে ট্রিপে না যাওয়া, বাট যদি এরকম 3-4 days-এর কোনো ট্রিপ হয় সেটা ভালোই হবে। যে নিউজিল্যান্ডেরই যদি অন্য নানা রকমের জায়গা, যে পোর্ট আছে, পোর্ট টু পোর্ট আমরা ট্রাভেল করলাম, বা নিউজিল্যান্ড থেকে এখানে ব্রিসবেনও খুব কাছে অস্ট্রেলিয়ার, সেই ওখানে যদি এরকম ক্রুজে করে যাওয়া যায়, তারপরে আমার ফ্লাইটে ব্যাক করলাম, এরকম যদি কোনো ট্রিপ আমার ইচ্ছা আছে ইন ফিউচার একটা প্ল্যান করা। দেখা যাক। সুন্দর লাগছে, এখন প্রায় সূর্য ডুবে যাবে। এখন বোধহয় 7:40 বোধহয় এখন বাজে, 7:45। তো এখন সন্ধে, সূর্য হয়তো ডুববে করছে, আর একটু পরেই ডুবে যাবে। তো সে হালকা এখনও আলো রয়েছে, হালকা আলো বলবো না, বেশ ভালোই আলো রয়েছে, এবং এই আলোটা থাকবে প্রায় 8-8:30 পর্যন্ত। তো থাকবেই ভালো মতো, আমাদের এখানে 9টা পর্যন্তও আলো থাকে। তবে এখন আস্তে আস্তে দিনটা ছোট হয়ে যাবে। তো ভালো লাগছে, ক্রুজটা আস্তে আস্তে সেল করে বেরিয়ে চলে যাচ্ছে। লোকেরা এখনো স্নান করে যাচ্ছে, সবাই খুব আনন্দ করছে। তবে জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে, তবে একবার নেমে গেলে অবশ্যই আর বেশি ঠান্ডা লাগবে না। কিন্তু আমরা কালকে যদি আসি বা যবেই আসবো, আমরা একটু দুপুর করে আসবো, যাতে স্নান করতে ভালো লাগে।
অনেকক্ষণ ধরেই স্নান করা যাবে, তাহলে টাইমও স্পেন্ড করা যাবে। অনেকে জেট স্কিং করছে, কায়াকিং করছে, যে যা পারছে করছে আর কি। সুন্দর ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন ও ক্রিসমাস উদযাপন, এবং আমাদের এখানে যে হলিডেজটা থাকে সেটা একদম মানে এনজয়িং টু দ্য ফুলেস্ট। শ্রী চলো, বাড়ি যেতে হবে তো, আইসক্রিম খাবো চলো। সাবওয়ে সাবওয়ে, এই ওখানে ফেলছিস কেন, ফেলো না। তো মিশন বেতে এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং পাব রয়েছে। তো আমরা এখন বাজে হচ্ছে 8:05, তো আমাদের বাড়ি যেতে একটু দেরি হবে। তো আমরা এখন কি করলাম, আমরা এখানে সাবওয়ে, পিকু খুবই ভালোবাসে, বাচ্চাগুলো খুব ভালোবাসে এবং আমিও খুব ভালোবাসি সাবওয়ে। তো আমরা দুটো ফুটলং সাবওয়ে কিনে নিয়ে চলে যাচ্ছি। তো ওর সঙ্গে বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে চিকেন ড্রামস্টিক আছে, ওটাকে আমরা ওভেন বেক করে নেবো, ব্যাস ওটাতেই আমাদের আজকে ডিনার হয়ে যাবে। এই যে এইটা যে রয়েছে মোভেনপিক, এইটা খুব ভালো সুইস আইসক্রিম পার্লার। এইখানে আইসক্রিম আমার বেশ ভালো লাগে। তেমনি আমরা যখন নিউ মার্কেটে যাই ওইখানে ডাক আইল্যান্ড আছে, ডাক আইল্যান্ড আমার বেস্ট লাগে, ওদের আইসক্রিমও খুব খুব ভালো। তো এই দুটো জায়গা থেকে আমরা বেরোলেই আইসক্রিম খাই। আজকে আমাদের বিচে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা আর বাসটা পাইনি, তো আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে আবার বাড়ি আসতে হয়েছে। আসার সময় আমাদের প্ল্যান ছিল আসার সময় অন্তত আমরা বাসে আসবো, কিন্তু রাত 8টার বাসটা চলে গেছে। আর আমরা 8:02 এসে পৌঁছেছি, কারণ আমাদের ওই সাবওয়ে কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তো অনেকটা হেঁটেই পৌঁছাতে হচ্ছে, তবে হাঁটা শরীরের পক্ষে খুবই ভালো, খুব ভালো ঘুম হয় রাতে হাঁটলে। কিন্তু নীল একটু টায়ার্ড হয়ে পড়েছে, কিন্তু নীল সাবওয়ে খাওয়ার নাম শুনে আবার উজ্জীবিত হয়ে পড়ছে। শ্রীও আইসক্রিম খাওয়ার নাম শুনে উজ্জীবিত হয়ে পড়ছে। তো আজকের জার্নিটা এই পর্যন্তই, কালকে আমরা দেখবো আবার নতুন কোথাও যাওয়া যায় নাকি।